গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমি দারুণ মজাদার স্বাদের মোদক রেসিপিটা তৈরি করেছি, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। কোনো রকম ছাড় ছাড়াই ভীষণ সহজ পদ্ধতিতে মোদকগুলো আমি বানিয়ে দেখাবো। আর এই মোদক এইভাবে যদি তৈরি করো তাহলে পরে এই মোদক কিন্তু একদমই ফাটবে না, খুব নরম হবে, খেতেও টেস্টি হবে, আর বানানো কিন্তু খুবই সহজ, কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তার জন্য কিছু সিক্রেট টিপস আছে, সেগুলো তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা মন দিয়ে টোটাল ভিডিওটা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি দারুণ মজাদার টেস্টি এই মোদক রেসিপিটা। গণেশ বাবার প্রিয় ভাপা মোদক রেসিপিটা বানানোর জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এবারে চলো দেখে নাও কি করে আমি মোদকটা তৈরি করছি। প্রথমেই উনান জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে, কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। এই দুধটা আগে থেকে আমার জাল করা ছিল, তো এটা গরুর দুধও নিতে পারো তোমরা, কিংবা পাউডার মিল্কও তোমরা ব্যবহার করতে পারো। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের গাওয়া ঘি। এই ঘিটা দিলে পরে কিন্তু খেতে অনেক টেস্ট হয়, আর মোদক বানানোর সময় ফাটবেও না। তো চলো 2 চামচ তো ঘি আমি দিয়ে দিয়েছি দুধের ভেতরে, তারপর হাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘিটা কিন্তু গলেই গেছে। এর ভেতরে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণের চিনি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চিনিটা অ্যাড করবে, দেখবে মোদকের টেস্টটা অসাধারণভাবে বেড়ে যাবে। তো এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করে দেখো, মোদকটা কিন্তু খেতে অসাধারণ হবে। চিনিটা গুলে যাওয়ার পর আমি 1 চিমটে একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ মিষ্টি জাতীয় জিনিসে নুনটা দিলে মিষ্টিটা বেশ অনেকটাই বেটার লাগে। তো নুন দেওয়ার পর এবার আমি এর ভেতরে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মোদক তৈরি করা যে আটার পাউডার পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো, সেটা তো কিন্তু চালের গুঁড়োই থাকে। সেই চালের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আস্তে আস্তে দুধ আর চালের গুঁড়োটা বেশ সুন্দরভাবে মিশে যাবে, একটা মন্ড তৈরি হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে করতে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ নাড়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো। যখন দেখবো যে গুঁড়োগুলো একদম দুধের সাথে মিক্সড হয়ে যাচ্ছে, সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারেও কিছুক্ষণ একটু নেড়ে দেবো। তারপরে এবার সমস্ত চালের গুঁড়ো আর দুধের সাথে দেখো টেনে গেছে কি সুন্দরভাবে। জল দিয়ে করলে পরে একটা আঠালো ভাব হয়ে যায়। আমি এখানে দুধ আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার জন্য এই ডোটা কিন্তু খুব সুন্দর হবে। যখন আমি ডোটা বানাবো তখন তোমরা দেখবে কতটা স্ট্রাকচারটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে যদি তোমরা মোদকের ডোটা বানাও তাহলে দেখবে হাতেও লাগবে না মাখানোর সময়। অবশ্যই বন্ধুরা পরিমাণটা ঠিকঠাক মতন দিতে হবে। 1 কাপ দুধ আর 1 কাপ চালের গুঁড়ো, তার সাথে কিন্তু বড় চামচের 2 চামচ ঘি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তবে খুব ঠান্ডা করে ফেললে কিন্তু ডোটা মাখানো ঠিকঠাক হবে না। তো আমি 10 মিনিট পর ফিরে আসবো। তার মধ্যে আমি একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে মোদকের পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি একটা নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তার ভেতরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের আখের গুড়। তবে আখের গুড়টা আমার একটু শর্ট ছিল, ওই জন্য এর সাথে অ্যাড করে দেবো চিনি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। তো তোমরা চাইলে যদি গুড় ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা 1/2 কাপ গুড় এর ভেতরে দিয়ে দিতে পারবে। তো 1/2 কাপ গুড় দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। প্রথমেই আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি যদিও, তো তারপরে কিন্তু ভালো করে নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে গুড় এবং চিনি দুটোই গলে যাবে। তো আস্তে আস্তে এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, আর নারকেলগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে কাজটা করতে হবে, নইলে পরে কিন্তু লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর পোড়া পোড়া গন্ধ বেরোবে। ওই জন্য এই কাজটা খুব সাবধানে করতে হবে। অনবরত একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গুড়গুলো কিছুটা কিন্তু ভেঙে ভেঙেও গেছে, আর আস্তে আস্তে নাড়ার জন্য চিনিটাও গলতে থেকেছে। তো গলতে গলতে দেখো এখন অনেক নরম হয়ে গেছে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এইভাবে কমিয়ে দিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছি। তবে এই নারকেলের পুরটা কিন্তু খুব শুকনো করলে চলবে না, একটু রসালো মতন নারকেলের পুরটা বানাতে হবে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিতে দিতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার এই পুরটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আস্তে আস্তে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর গুড় দিয়ে যদি করা হয় টোটালটা, তাহলে পরে একটু লাল ভাবটা আসবে। যেহেতু এখানে চিনি পড়েছে ওই জন্য লাল ভাবটা অতটা ডিপ হয়নি। তো দেখতেই পাচ্ছ এখন অনেকটাই টেনে গেছে জলটা। তো আমি আর এর থেকে আর শুকনো করব না, এরকম অবস্থাতে এবার নাবিয়ে দেবো। তার জন্য আমি একটা বাটিতে আমি নারকেলের এই পুরটাকে রেখে দিচ্ছি। তো নারকেলের পুরটাকে এইভাবে তুলে রাখলাম, যতটুকুনি আমার লাগবে সেখান থেকে আমি নিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে কড়াইয়ের মধ্যে যে অংশটা থাকলো সেটাকে কিন্তু বাটিতে ঢেলে নেব। এরপরে 10 মিনিট হয়ে গেছে অলরেডি। চালের এই যে ডোটা এবার মাখাতে হবে, এটা একটু কিন্তু গরমও আছে। একদম ঠান্ডা করে ফেলে কিন্তু ডোটা মাখানো যাবে না বা ভালোও হবে না। হাতে আমি একটুখানি ঘি বুলিয়ে নিলাম, তবুও দেখো এটা কিন্তু খুব চটচট করছে না। এবার আস্তে আস্তে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। বেশিক্ষণ মাখাতেও হবে না, খুব সুন্দরভাবে এই ডোটা কিন্তু মাখানো হয়ে যাবে আস্তে আস্তে। তো
তো অল্প একটু ভালো করে ঠেসে নিতে হবে, তাহলে পরে যখন মোদকটা বানানো হবে তখন কিন্তু ফাটবে না। তবে এই প্রসেস যে আমি দেখালাম আজকে, তোমরা যদি এইভাবে যদি করো দেখবে মোদকের টেস্টটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর মোদকগুলো ফাটবে না, একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এই ট্রিক্সগুলো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, তাহলে পরে কিন্তু আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবে আমার মতন এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মোদক। তো দেখো ডোটা কতক্ষণ লাগলো আমার মাখাতে, বেশিক্ষণ একদমই লাগেনি। টোটাল ভিডিওটা তোমাদের সামনে রেখেছিলাম। তো একদম চট জলদি মাখানো হয়ে গেল আমার এই মোদকের ডোটা। আর মোদকের ডোটা কিন্তু খুব স্মুথ হয়েছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি লেচি কেটে নেব। দেখতেই পেলে কতটা স্ট্রাকচারটা কতটা সুন্দর হয়েছে দুধ আর চিনিটা দেওয়ার জন্য আর ঘিয়ের পরিমাণটা বাড়ানোর জন্য। এবারে আমি এরকমভাবে লম্বা করে নিচ্ছি, লম্বা করে নিয়ে এবারে লেচি কেটে নেব। অবশ্যই প্রথমে লেচিটা যদি কেটে নিই তাহলে সমান হবে মোদকগুলো, ওই জন্য আমি প্রথমে লেচিটা কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটা একটা করে করে নিতে পারো, তবে আমার এইভাবে করতে কাজটা সুবিধে হয়, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, ওই জন্য সমানভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এই লেচিগুলো সমানভাবে কেটে নেওয়ার পর এবারে যেটা করতে হবে, এই লেচিগুলো কিন্তু এমনি খুলে রাখলে চলবে না, একটা ভেজা কাপড় এর ওপরে জড়িয়ে রেখে দিতে হবে। তার জন্য আমি একটা ভেজা কাপড় নিয়েছি। এবারে সব ডোগুলো এইভাবে ঢেকে রাখলাম। এবারে যে ডোটা দিয়ে আমি মোদকটা বানিয়ে দেখাবো সেই ডোটা আমি হাতে নিয়ে ভালো করে প্রথমে গোল করে নিলাম। দেখতেই পাচ্ছ সারফেসটা একদম স্মুথ হয়েছে। এবারে এইভাবে বাটির মতন আকার করে নিচ্ছি। এটা তো সবাই জানো, তোমরা সবাই অনেক কিছুই বানাও এইভাবে। তো এইভাবে স্টাফিংটা দিয়ে নিচ্ছি নারকোলের। স্টাফিংটা দিয়ে দেওয়ার পর একটু চেপে চেপে এইভাবে কিন্তু মুখটাকে লক করে দিতে হবে। তো এইভাবে মুখটা লক করে দিয়ে এবারে কিন্তু মোদকের শেপটা আমি হাতে করে কেমন করে দিচ্ছি এবার দেখো। এইভাবে ছুঁচলো টাইপের হবে, তো এইভাবে তোমরা করতে পারো। হাতে এইভাবে আস্তে আস্তে গোল গোল করে ঘোরাবে, দেখবে ওপরের সারফেসটা মানে টেক্সচারটা একদম স্মুথ আসবে। আশা করি বুঝতে পারছো। হাতে একটু অবশ্যই একটু ঘি নিয়ে নিও, তাহলে পরে তোমাদের কাজটা করতে খুব ইজি হবে। তবে আমার ঘিয়েরও দরকার পড়ছে না, এতটাই বেশ নরম আছে, খুব সুন্দরভাবে খুব জলদি কিন্তু এটা বানানো হচ্ছে। এইভাবে কিন্তু প্রথমে এই স্ট্রাকচারটা বানিয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এইভাবে বানিয়ে নিলাম। এরপরে এবারে ডিজাইনটা করব। তো ডিজাইনটা কি করে করব সেটাও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো কতটা সুন্দর। এই শেপ যদি করতে চাও এরকম শেপ করবে, তোমরা যদি মনে করো যে আর একটু লম্বা শেপ করবে সেটাও করে নিতে পারো। এবারে যে চামচ নিয়েছি, চামচের পেছন দিয়ে এইভাবে চেপে চেপে প্রেস করে করে বসিয়ে বসিয়ে ডিজাইনটা করছি। তবে ডিজাইনটা করার সময় একটা দিকে খেয়াল রাখবে যে বেশ ক্লোজ করে করে মানে এরকম দাগ দাগটা দেবে, তাহলে পরে দেখবে দেখতে ভালো লাগবে। আর হয়ে যাওয়ার পর কিন্তু খেতে তো অবশ্যই ভালো লাগবে। প্রথমে দর্শনধারী বাদ মে গুণ বিচারি কথাতেই আছে, সেই জন্য প্রথমে দেখার জন্যই কিন্তু এইভাবে ছোট ছোট করে ডিস্টেন্স করে করে যদি এইভাবে প্রেস করো দেখতে কিন্তু অসাধারণ লাগবে। মোদকের যে মোল্ড পাওয়া যায় তার থেকেও আমার মনে হয় খুব সুন্দর ডিজাইনটা হয়ে যায়। তো আমি এইভাবে আস্তে আস্তে এইভাবে প্রেস করে করে বসিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে চামচটা একটু লেগে লেগে যাচ্ছে বা অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে চামচ একটু ঘি বুলিয়ে নিতে পারো। তবে আমার এই যে মোদকের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, একটুও কিন্তু লাগছে না। তোমরা দেখেই বুঝতে পারছো, একদম এইভাবে বসাচ্ছি আর প্রত্যেকটা এরকম দাগ কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে পুরো মোদকের চারিদিকে আমি দাগ দাগ করে কেটে দিলাম। এবার দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা নিজেরাই বলো যে কেমন হয়েছে, কমেন্ট করে লিখে কিন্তু জানাবে যে মোদকগুলো শেখাচ্ছি তোমাদের কেমন লাগছে। একটা কমপ্লিট হয়ে গেল। এইভাবেই কিন্তু সমস্ত মোদকগুলো আমি বানিয়ে ফেলবো। তবুও একটা আলাদা একটা ডিজাইন আমি তোমাদের দেখাচ্ছি। এটা আগেকার দিনে সবাই বানাতো ডিজাইনটা, তবে এই ডিজাইনটাও তোমরা দেখে রাখো যে মোদকের যে ট্র্যাডিশনাল যে ডিজাইনটা আগে বানানো হতো সেটা প্রথমে এইভাবেই কিন্তু গোল করে একটা বাটির শেপ দিয়ে নেওয়া হতো। তারপরে ভেতরে যে আমাদের স্টাফিংটা, সেই স্টাফিংটা দেওয়ার আগে এইভাবে ডিজাইন করা হতো, এরকম করে হাত দিয়ে চেপে চেপে কোনাগুলোকে এইভাবে ডিজাইন করে নিতে হতো। তারপরে এবার স্টাফিংটাকে ঢুকিয়ে দিতে হবে। নারকেলের যে পুরটা করা হয়েছে এই মতন ঢুকিয়ে দিয়ে এবারে চারিদিক থেকে আস্তে আস্তে চেপে 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 মুখটাকে লক করতে হবে। এরকমভাবে লক করে এবার ওপর দিকে কিন্তু একটু ছুঁচলো ভাব নিয়ে আসতে হবে, মানে দেখতে কিছুটা প্রায় এইরকম হবে। তবে আমার এই ডিজাইনটা খুব একটা ভালো লাগে না, যেটা আগে দেখালাম সেই ডিজাইনের আমি সমস্ত মোদকগুলো কমপ্লিট করে ফেলেছি। তো একটা প্লেটে আমি গুছিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। ছাঁচ ছাড়াই কিন্তু এতটা সুন্দর মোদক তোমরাও কিন্তু শিখে নিলে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আশা করছি খুব সহজভাবে আমি কাজটা করে দেখাতে পেরেছি। তো এর আগেও আমি কয়েকটা মোদকের রেসিপি আগে
আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে আসতে পারো। একটা হচ্ছে মধু ভরা মোদক, ক্ষীর দিয়ে তৈরি করা, দুধ মেরে ক্ষীর তৈরি করে সেই মোদকের রেসিপিটা শেয়ার করেছি। আর একটা করেছি দোকানের ক্ষীর দিয়ে, তাতে কাজু কিশমিশ আলমন্ড বাদাম এবং চেরি দিয়ে খুব সুন্দর একটা এনার্জি ফুড মোদক রেসিপি তৈরি করেছি। সেই সব মোদক রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখন আমি মোদকগুলোর উপরে একটা করে কেশর এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগে। মোদকটা তৈরি হয়ে যাওয়ার পরে এই কেশরের সেন্টটাও কিন্তু মোদকের মধ্যে চলে আসে, সেজন্য খেতেও কিন্তু দারুণ লাগে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা গোল করে কেটে রাখা কলা পাতা। কলা পাতার উপরে এবার আমি এই মোদকগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো, একটার পর একটা সাজিয়ে দেবো, কোনোটার সাথে সাথে গায়েতে টাচ না খায় সেরকমভাবে। তো এইভাবে সমস্ত মোদকগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে হাতে তৈরি মোদকগুলো। তো এইভাবে একটা করে কেশর দেওয়ার জন্য যেন আরও বেশি ভালো লাগছে। তো এখন কমপ্লিট হয়ে গেল এই কলা পাতার উপরে আমার এই মোদকগুলো রেখে দেওয়া। ওইদিকে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, সেই জলটাও কিন্তু বেশ ভালো মতন ফুটে গেছে। এবারে মোদকগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, তার জন্য এই ফুটন্ত জলের ওপরে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ভালো করে প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর যে ঢাকার যে ছিদ্রটা আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে ওটাকে আমি লক করে দিলাম। তারপরে আমি এটা রেখে দেবো 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এটা একদম কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এসেছি, মোদকগুলো একদম তৈরি হয়ে গেছে, একদম নরম তুলতুলে মোদকগুলো হয়েছে। তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো একদম চকচক করছে মোদকগুলো, ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে প্লেটে তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর হয়েছে মোদকগুলো, আর একদম নরম তুলতুলে হয়েছে মোদকগুলো, সেটাও দেখাবো তোমাদেরকে। প্লেটে আমি সাজিয়ে নিলাম। এছাড়াও অনেকগুলো মোদক রয়েছে। মোদকগুলো হাত দিয়ে তুলছি, বেশ নরম তুলতুল করছে, সেটা অবশ্য তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার একটা মোদককে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এতটাই নরম হয়েছে, খুব সহজে কিন্তু ভেঙে গেল। ভেতরটা একদম রসালো জুসি জুসি হয়েছে আর সফটি সফটি হয়েছে, আর এটা খেলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম এবং টেস্টি হয়েছে। আর খুব সুন্দর মিষ্টি ভাবটাও এসেছে। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু আজকে খুব সহজে এই মোদক রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম। এই মোদকগুলো তৈরি করতে একটুও ফাটেনি, আর খুব সহজে কিন্তু তৈরি করে ফেলেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একবার অন্তত তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তাহলে পরে তোমাদের এই প্রসেসেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। গণেশ বাবাকে দেওয়ার জন্য মোদক একদম রেডি। মোদকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মোদকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না কেমন লেগেছে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওর সাথেই থাকো। টাটা, বাই বাই।